আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাদ্রাসা শিক্ষকদের জন্য আরও একটি সুখবর আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে বেসরকারি মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সত্যি এটি মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় একটি সুখবর। বদলি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে গত আগস্টে জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে। বদলির সাধারণ শর্তগুলো হলো এনটিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে। বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকুরির আবেদনের উল্লেখকৃত নিজ জেলার বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলার বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। শর্তের মধ্যে রয়েছে, প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন করা হবে। চাকুরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র দূরত্ব গণনা করা সবার জন্য প্রযোজ্য করতে হবে। আরও রয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলা হলেও তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলায় হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। ভিউয়ার্স, এখানে বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আশা করছি, কারণ এখানে আপনি যে আবেদন বদলির জন্য যে আবেদন করবেন, এর জন্য আপনার যে কোন কোন সমস্যাগুলোর জন্য আপনি আবেদন করছেন, আসলে সেই সমস্যাগুলো কিন্তু খতিয়ে দেখা হবে। তো সেই সমস্যা দেখার পরে আপনি যে দূরত্বের কথা বলছেন কিংবা আপনার কি সমস্যার কারণে আপনি আবেদন করতে চাচ্ছেন, বা এখানে আপনার ওই একই পদে আরও কয়েকজন হয়তো আবেদন করবে, তার সমস্যার সাথে আপনার সমস্যা কিংবা তার দূরত্বের সাথে তার এলাকার সাথে বিবেচনা করে আপনারটা বিবেচনা করে সব কিছু খতিয়ে দেখা হবে, তারপরে কিন্তু এটা যোগ্য হবে। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি এর অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। আবেদনের নিষ্পত্তি যেভাবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। ডিএমই সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলি করা শিক্ষকের ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলি করা প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। বদলি করা শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বক বজায় থাকবে। আরও যত নিয়ম বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি করা শিক্ষক কোনো ধরনের ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্তি হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এনটিআরসি এর মাওসির মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। তো ভিউয়ার্স, মাদ্রাসা শিক্ষক যারা